وبركاته. الحمد لله الذي رفع السماء بقدرته وزهى الأرض بمشيته وخلق الخلائق بإرادته ثم استوى على عرشه كما يليق بجلال شانه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا بشير له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمد بن عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا ثم بعثه الله تعالى إلى كافة الناس معلما. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد ہے سب تیری ذات کبریا کی واسطے،
حمد ہے سب تیری ذات کبریا کی واسط اور درود نعت ہے ختم الانبیاء کی واسط لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত দুলাহাজারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড অবস্থিত রংমহল ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত ৯তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি রংমহল কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ সম্মানিত খতিব হযরতুল আল্লাম মাওলানা জিয়াউর রহমান সাহেব হুজুর আদামাল্লাহু বাকাআকুম আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা পড়ি আমিন আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক আমরা পড়ি আমিন উপস্থিত আছেন অত্র এলাকার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক ধর্মপ্রেমিক মুসলিম তাওহীদি জনতা পর্দানশীল আবেদা জাহেদা তাহেরা মায়ের এবং বোনেরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হায়াত তাইয়্যিবা দান করে হাজারো মানুষ থেকে বাছাইকৃত করে হাজারো ব্যস্ততা থেকে পৃথক করে কোরআনী আয়োজনের মাঝে জান্নাতি আয়োজনের মাঝে আসার আর বসার তৌফিক দান করলেন সাথে সাথে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের বহুল পঠিত একটা আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল পঠিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ পাক যেন তত্ত্ব সমৃদ্ধ আলোচনার তৌফিক দান করেন আমরা পড়ি আমিন
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। পৃথিবীতে যত মানুষ আছে, যদি কেউ মনে করে আল্লাহ পাক আমাকে অহেতুক সৃষ্টি করেছেন, তাহলে সেটা হচ্ছে তার ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোনো মানুষকে অহেতুক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে একরামরা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, গোটা জিন্দেগি মহান রবের আল্লাহর গোলামি করা কিভাবে সম্ভব? সারা জীবন তো আল্লাহর গোলামি করা মানুষদের পক্ষে সম্ভব নয়। কারণ কোন একটা মানুষ যদি না খায়, রুজি রোজগার না করে, তাহলে সে নিজের জীবনকে কিভাবে পরিচালনা করবে? যদি সেটারও দরকার হয়, তাহলে গোটা জিন্দেগি আল্লাহর গোলামি কি করে সম্ভব? আজকে এই কথাটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে দিব, যে কাজগুলো আপনারা করেন ওই কাজের মাধ্যমে গোটা জিন্দেগি আল্লাহর গোলামি করা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, ওই হাদিসে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে যদি আপনারা সংক্ষিপ্ত আকারে সহজভাবে বুঝতে চান, এক কথা হলো আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মতো জীবন পরিচালনা করলেই গোটা জিন্দেগি আল্লাহর গোলামি হবে, অন্যথায় কখনো সম্ভব না। যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারীমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়ার পরে বিশ্ব নবী যখন এই আয়াতে কারীমা সাহাবায়ে কেরামদেরকে পড়ে পড়ে শোনালেন, এই আয়াতে কারীমার ব্যাখ্যা দেওয়া যখন শুরু করলেন, সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করে, ওগো নবীজি, গোটা জিন্দেগি আল্লাহর গোলামি করা কিভাবে সম্ভব? সেটা তো আমাদের বুঝে আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে আমার সাহাবীগণ, আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি?
সাহাবীরা উত্তর করলেন, নাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিশ্ব নবী উত্তরে বললেন, যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনাদের গোটা জিন্দেগি মহান রব্বুল আলামিনের গোলামি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তখন তারা আবার জিজ্ঞেস করলেন, কোন নবীজি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে গোটা জিন্দেগি কিভাবে মহান রবের গোলামি হবে, সেই কথা আমাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা রে, আপনারা যখন নামাজ পড়ার জন্য ওযু করেন, কি করেন? আপনারা কি ওযু ছাড়া নামাজ পড়েন? নামাজের জন্য তো ওযু করা দরকার আছে নাই বলেন? আপনারা যখন নামাজের জন্য ওযু করেন, এই ওযুর পানি যখন আপনাদের শরীর থেকে টপ 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 করে ফোঁটা ফোঁটা পড়া শুরু করে দেয়, পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে ফজর পড়লেন, আবার যে জোহরের নামাজের জন্য ওযু করা শুরু করে দিলেন, এই ওযুর পানির মাধ্যমে ফজর থেকে জোহর পর্যন্ত যে ছোট গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো হয়েছে, ওই ছোট গুনাহগুলা ওযুর পানি দিয়া আল্লাহ দৌত করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কোনো কষ্ট নাই, একটু বুঝে করলেই ইসলামের ভিতরে শান্তি দিয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? এরপরে এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, নবীজি, আপনি তো ছোট গুনাহগুলোর কথা বলেছেন, ছোট গুনাহ তো মানুষের এমনিতেই হতে পারে, বড় গুনার কি অবস্থা হবে সেই কথা তো আপনি আমাদেরকে বলেন নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যদি এই ওযুর পরে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর বড়ত্বের কথা আপনাদের এখানে শোনার পরে এই বড়ত্বের ডাক দেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য আপনারা যদি নামাজের জন্য দাঁড়িয়ে যান, আপনি নামাজ শেষ করার আগে আগে আপনার এই নামাজের হাজিরা দেওয়ার জন্য আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। ও আল্লাহ, আপনার বান্দাকে যে, আপনার বান্দিকে যে আপনি যে বান্দার বান্দি বানিয়েছেন, এটাই তো ভালো করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন আপনার বান্দার বান্দির কানের ভিতরে ঢুকলো, আপনার বান্দা আর বান্দি আর কোথাও দাঁড়িয়ে থাকতে পারে নাই। আপনার বান্দার বান্দি তো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজিরা দেওয়ার জন্য, তারা পুরুষেরা মসজিদে গিয়া অথবা কাজে যেখানে আছে সেখানে, অথবা মেয়েরা ঘরের ভিতরে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহর কাছে এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলে, সেই তো ভালো কাজ করার জন্য উপস্থিত হয়ে গেল। ভালো কাজ করলে যে সওয়াব হবে, ও আমার ফেরেশতারা, ওই ভালো কাজ করলে যে সওয়াব হতো, আপনি আমার বান্দার বান্দির আমলনামায় সেই সওয়াব দান করে দেন। পড়েন সুবহানাল্লাহ। কোন আমরা নামাজই পড়ি নাই, শুধুমাত্র দাঁড়াইছি। আল্লাহ বলে কি, আমার বান্দা তো আমার বড়ত্বের কথা শোনার পরে, ডাক শোনার পরে কোথাও যায় নাই, আমার বান্দা তো আমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে। আমার বান্দা আমল নামায় নামাজ পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব তোমরা লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন নামাজ শুরু করে দিল, নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহর বড়ত্বের কথা বলে, আল্লাহর পবিত্রের কথা বলে, আল্লাহ প্রত্যেকটা কথার উত্তর দিয়া বান্দার জন্য আল্লাহ পাক রহমত এমন ভাবে বর্ষণ করে, বান্দা যখন নামাজের পরে যখন দোয়ার জন্য হাত তুলে দোয়া যখন করা শুরু করে দেয়, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে দোয়া যখন করবে, আল্লাহ
আপনি ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নাই, আপনি ছাড়া কোথায় যাব আমাদেরকে একটু বলেন। আমি ছাড়া বান্দার তো কোনো অভাব নাই। আমি আর আপনি ছাড়া কি আল্লাহর কাছে বান্দার কোনো অভাব আছে? জি, সালানা জি স্যার, হুজুর না থাকলে কি আল্লাহর কাছে আর বান্দার কোনো হুজুর নাই? আপনাদের মতো কি শ্রোতা আর কোথাও নাই? অবশ্যই আছে। বান্দা যখন এই বলে আল্লাহর কাছে দোয়া করে, বান্দা এই বলতে দেরি, ও আল্লাহ আমি ছাড়া তো আপনার বান্দার কোনো অভাব নাই। কিন্তু বান্দাদের তো আল্লাহ একজন ছাড়া আর কোনো খোদা আছে নাকি? আর কোনো ইবাদত করার জায়গা আছে নাকি? নাই। এজন্য যে ইবাদত গুলা করবেন সে ইবাদত গুলা শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত বলে? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এই কথা যখন আপনি বলবেন, আল্লাহর জিন্দেগিতে কোনোদিন আর কোনোদিন গুনাহ করব না রে মালিক, এই বলে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহর সাথে সাথে আপনাকে বলবে, বান্দারে তুই যে আমি আল্লাহ যে সৃষ্টি করলাম, এই কথা বিশ্বাস করে যখন বান্দা আমার কাছে তুমি দোয়া করলা, তওবা করলা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতবাসীদের লিস্টের মধ্যে তোমার নাম উঠাইয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনারা বলতে পারেন, হুজুর এতক্ষণ কথা বলছেন, গোটা জিন্দেগি আল্লাহর গোলামের কথা তো বলেন, এতক্ষণ তো আপনি শুধু আমাদেরকে নামাজ দিয়ে কিছু কথা বুঝাইলেন। বান্দারা শুন, একটু ভালো করে খেয়াল করুন। প্রতিদিন প্রতি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত বলেন বাবা? সবাই তো বলেন না কয় ওয়াক্ত? আমরা আর কি 2 দিন ওয়াক্ত নাকি? না তো মাত্র কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন মানুষের অন্তরের ভিতরে প্রশ্ন জাগে, হুজুর দিনে তো 5 ওয়াক্ত নামাজ আছে, রাতে তো শুধু নাক ডাকি ডাকি ঘুমায়, ঠিক কিনা বলেন? না কেমন ভাবে টানে মধ্যে। আমাদের পাহাড়ের মধ্যে যে ট্রাক গুলা অটো ওঠে, না এত বেশি আওয়াজ দেয় না, আছে না? মানুষ কতগুলো এরকম কোন একটা রুমে ঘুমাইলে তাদের এমন অবস্থা হয় যে ট্রাকের আওয়াজের চাইতে তাদের নাকের আওয়াজ বেশি, শুধু ধোঁয়া বের হয় না, ঠিক কিনা বলেন? এমন অবস্থা যখন হয় আর পাশে কেউ থাকতে পারে, ওই বান্দা তো বলবে, বান্দা হোক আর বান্দি হোক, ওই বান্দার বান্দিটা আল্লাহকে বলবে, আল্লাহ নামাজ দিছো তো, দিনে রাতে কি করবো? রাতে তো আমি শুধু নাক ডাকি। ওই নাক ডাকা অবস্থায় কি আল্লাহর গোলামি হওয়া কি সম্ভব নাকি? আল্লাহ বলতেছেন, রে বান্দা, তুমি যখন ফজরের আযান শুনলা, ফজরের নামাজ পড়লা, জোহরের আওয়াজ শুনলা, জোহরের নামাজ পড়লা, আসরের আওয়াজ শুনলা, তুমি আসরের নামাজ পড়লা, মাগরিবের আওয়াজ শোনার পরে তুমি মাগরিব পড়লা, এশারের আযান শোনার পরে যখন বান্দা তুমি এশারের নামাজ পড়লা, তুমি খাবার দাবার খাওয়ার পরে তুমি ঘুমিয়ে গেলা, তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক যদি তুমি বান্দার বান্দি যদি ঘুমাইতে পারো, ঘুমানোর সময় যদি বান্দার বান্দি যদি তুমি দোয়া পড়তে পারো, কি করতে পারো? ইয়া তারা তো দোয়া তো ফরা গিয়ে দোয়া ঘুমোগি, দোয়া কি গিয়ে দেবা ঘুমোগি, দোয়া যেন উড়ে যাবে, দোয়াই না আর মনে তো উড়ে গিয়ে যাবে, দোয়া না হোগি মিলানো না, ওটা খাই আসতে পুরা হাজ লাভরা আরে নিয়ে যাবে। ইল্লো এজন্য নি আর অবস্থা জিয়ত রাত নিয়ে খাইতে রাখা করতে রেডি দিয়ে কেন যদি হাই এ করতে হয়, এ অনেক দিন খবর উঠবে না, এটা মানুষ আসাম না। এই অবস্থা যদি আমাদের হয়, তাহলে আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের না শুকরি হবে, ওই নিয়ামতের শুকর গুজার বান্দা আমি হইতে পারলাম না। বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও বান্দার বান্দি, তোমাদেরকে নিয়ামত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। একমাত্র কে বলেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারীমার মধ্যে বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও শুকর আদায় করো, বান্দা ও বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ এমন ভাবে নিয়ামতকে বাড়িয়ে দিব, ও বান্দার বান্দি, তুমি নিয়ামত সম্পর্কে যে বৃদ্ধি করে দিব, এই সম্পর্কে তুমি বান্দার বান্দি জীবনে কোনোদিন কল্পনা করো নাই। পড়ে সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব আছে? বান্দার কাছে সবকিছুর অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। যেই মুহূর্তে চাইবেন সেই মুহূর্তে দিতে পারেন একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন বাবা কে? এজন্য কোন মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর যদি একবার শুকর আদায় করে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোরা আমি আল্লাহ মহব্বত করে সৃষ্টি করলাম, সব দিলাম, এরপরে তুই আমি আল্লাহর একটা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে মনে করলি, স্মরণ করলি, শুকর করলি, যা বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোর নিয়ামতকে এত বেশি বৃদ্ধি করে দিলাম, যার কল্পনা তুমি জীবনে কোনোদিন করো। দেখেন আমাদের দেশে কিছু আছে মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ খায়। আঙ্গুল ফুলে কি হয়? সংক্ষিপ্ত একটা কথা আপনাদেরকে বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইজন গরীব আর বড় লোক ছিল, একজন বেশি বড় লোক আর একজন বেশি গরীব। তখন এই দুইজন মানুষ মুসা আলাইহিস সালামের কাছে গিয়া বলে, ও আল্লাহর নবী মুসা, এই মানুষের তো বেশি টাকা আছে, কিন্তু আমার কিছু নাই, এত কিছু করি তারপর টাকা হয় না, কারণ কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটু অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে একটু পরামর্শ করি। আল্লাহ বলে, ওই বান্দাকে বেশি বেশি আমি আল্লাহর শুকর আদায় করতে বলো, সে বান্দা যদি আমি আল্লাহর শুকর আদায় করে, আমি সেই বান্দাকে সব নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। আর যার টাকা আছে, দেখেন না আমাদের দেশে বেশি কিছু টাকা পয়সাওয়ালা আছে, যারা টাকার গরমে রাতে ঘুমাইতে পারে না, ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, চিল্লাবেন টাকা ঠিক কিনা? তো বান্দা বলে, আমার তো এত বেশি টাকা, রাতে ঘুমাইতে পারি না, কোনো শান্তি নাই, ঘুমাইলেও শুধু কল আছে, কি অবস্থা বুঝি? সে বলে, তুই তো আমি আল্লাহর কাছে, হয়তো তুমি এত আল্লাহর কাছে শুকর আদায় করো, যার কারণে আল্লাহ পাক তোমাকে নিয়ামত এত বেশি দিয়েছেন, যা আশা তোমার কাছে ছিল না। তুমি যদি একটু আল্লাহর শুকর কমায় দাও, দেখবে তোমার সম্পদ কমে যাবে। এজন্য মুসলমান সদা সর্বদা একজনের শুকর আদায় করতে হবে, তিনি কে? আল্লাহ। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করুন, এই এশার নামাজ আদায় করার পরে যে কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, খাবার দাবার খাওয়ার পরে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক ঘুমাই গেলেন। ওদিকে যখন আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবরের ধ্বনি যখন, ফজরের আযানের ধ্বনি যখন আপনার কানে ঢুকলো, আপনার কানে ঢোকার পরে আপনি ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে শীতকালে কম্বল থেকে বের হয়ে যখন আল্লাহর ডাকে যখন আপনি সাড়া দিবেন, এই আপনি আর আমি যখন ফজরের আযান শোনার পরে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম, মুসল্লায় দাঁড়িয়ে গেলাম, যারা আছেন তারা যদি মসজিদে আসতে পারেন, ওই মসজিদে আসার যে কদম গুলো আপনি ফেলেছেন, প্রতিটা কদমের বিনিময়ে সওয়াব আর বরকত আর রহমত আমার আল্লাহ আপনার জন্য নাজিল করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদে যেতে চাই না, মসজিদে যাইলে আসুক, ইমাম সাহেব হয়ে দেখি আইতে ইমাম সাহেব বদগুলো নামাজ বাঁধিস আর বিদ্যুৎ বুঝি আল্লাহ অনহয়ন শুধু আই মানটা করে বুঝে দিয়ে এগারো নামাজ ফজর নামাজ পড়ি দিয়ে এদের তো আল্লাহু আকবার নিয়ত মান দিকে বেসুন মারি দেখি
ইমাম সাহেব জিল্লা জিল্লা করেন, আমি ইল্লা গরম দেয়, কিন্তু ইল্লা গরমের পরে সেরকম করার পরও আপনার নামাজ আমার নামাজকে কবুল করে দিবেন কি? কিন্তু যদি নিজে নিজে একা একা পড়েন, আলহামদুলিল্লাহ আপনার শুদ্ধ করে আসে না, তখন ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কম নাকি বেশি? বেশি আছে। ও মুসলমান, বলতে চাইছিলাম আমার কিন্তু নামাজের বিষয় না, আল্লাহর গোলামি কিভাবে সম্ভব সেটা বোঝাবার জন্য বলি। আপনি ফজরের নামাজ পড়লেন, ওদিকে রাত্রে এশারের নামাজ পড়ার পরে খাবার দাবার শেষ করে আপনি ঘুমায় গেলেন। ওই ঘুমানোর পরেও ফজরের নামাজ পড়তে উঠার কারণে, পড়ার কারণে সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় আর আমার আমলনামায়, বান্দা হোক বান্দি হোক, ছেলে হোক আর পুরুষ হোক, প্রত্যেকের আমলনামার ভিতরে সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হতো সেই সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন দয়াবান আল্লাহ বান্দারে। সেজন্য একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে আরো ভালো করে বোঝাবার জন্য বলি। পটিয়া মাদ্রাসার মধ্যে একজন হুজুর ছিলেন, নাম ছিল বোয়ালি শাহ হুজুর। ওলি আহমদ বোয়ালি শাহ হুজুরের কাছে আমাদের কুতুবদিয়ার একজন কৃতি সন্তান হুজুরের খেদমত করতেন। হুজুরের সাকরাত চলার সময় বোয়ালি শাহ হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করো, হুজুর এখন আপনার কি বেশি কষ্ট লাগতেছে নাকি? বেশি কষ্ট লাগতেছে? বোয়ালি শাহ হুজুর মুস্কি হাসি দিয়া বলে, বাবা আমার কষ্ট লাগার কোনো কারণ নাই, এতদিন ছিলাম পরের বাড়িতে, এখন যাচ্ছি নিজের বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো দোয়া করি সব সময়, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, আমরা যেন বেশি বেশি জুলুম করতে পারি। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে আরো দেখে যাই, বলে কোরআন হাদিসের ভিতরে কোনো রাজনীতি নাই, আছে না? আমাদের সমাজ কিছু সুদী সমাজ আছে, ভদ্র সমাজ আছে, তারা বলে কোরআন হাদিসে কোনো রাজনীতি নাই, রাজনীতি সব কোরআনের বাইরে। আচ্ছা, আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবার জন্য বলি রে মুসলমান, কাউকে ইন্ডিকেট করে কথা বলা আমার পক্ষে সম্ভব না, ইচ্ছেও নাই, কিন্তু বোঝাবার জন্য বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম তো গায়েব কোরআন। ইসলাম সবকিছু সাজিয়েছেন কি দিয়া? বলেন বাবা, কোরআন দিয়া। কোরআন যদি রাজনীতি না থাকে তাহলে ইসলামকে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হতো। পক্ষান্তরে বোঝা গেল, যে ব্যক্তিরা কোরআনের মধ্যে রাজনীতি নাই বলে, তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা বা মদ খাইছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? এবং আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক না? নাকি আমরা সবসময় গোলাম ছিলাম এরকম লাগে? কিছুদিন আওয়ামী লীগ, কিছুদিন বিএনপি, কিছুদিন আরেকটা, কিছুদিন আরেকটা, অমুক আর তমুক, এরকম ছিলাম, এরকম মনে হয় না। শুধু আমার নবী নয়, আমার নবীর সাহাবীরাও রাষ্ট্রনায়ক ছিলেন। চিল্লে বলেন কথা ঠিক কিনা? এজন্য চিন্তা করবেন না। বান্দার আমার বিষয় হলো গোটা জিন্দেগি আল্লাহর গোলামি কিভাবে সম্ভব সেটা বোঝাবার জন্য আরো সহজ ভাষায় বলি রে মুসলমান। বান্দারে আজকে যে আপনি যেমন ইচ্ছা তেমন করেন, সুযোগ পেলে বলেন কোরআন মানি না, আর একটু সুযোগ পেলে বলেন হাদিস মানি না, আর একটু বেশি সুযোগ পেলে একেবারে যাকে না বানাইলে গোটা বিশ্ব জাহান। فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله। বান্দা তুমি আমি আল্লাহর কেমনে নাফরমানি করো? রাজনীতি যে আমি কোরআন কারীমের ভিতরে দিয়েছি এটা কেমনে অস্বীকার করো? সুদ যে আমি হারাম করেছি এটা কেমনে অস্বীকার করো? ঘুষকে যে আমি হারাম করেছি সেটাকে তুমি কেমনে অস্বীকার করো?
গরিব দুঃখীকে ডেকাওয়া মানুষদের উপর জুলুম করাকে আমি বারণ করেছি, সেটাকে তুমি কেমন স্বীকার করো? আল্লাহর সুন্নাত, আল্লাহর তরিকা মতো, রসুলের সুন্নাহ মতো যে চলতে বলেছি, সেটাকে কেমন স্বীকার করো? আমি বান্দার কেমনে নাফরমানি করো? আমি সালেম আজিজের কথা নয়, কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে আমি আল্লাহর স্বীকার করো, নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা তুমি ছিলে মরা, পৃথিবীর কোন বস্তুই তুমি ছিলে না। উল্লেখযোগ্য মানুষ আজকে আপনাকে আমাকে বলা হচ্ছে, সেই মানুষ আমি আর আপনি ছিলাম না। বান্দারে সেখান থেকে, ও পুরুষ আর মেয়েরা, আল্লাহ আমাকে বান্দার বান্দি বানিয়েছেন, জীবন দিয়েছেন, এরপর হায়াত দিয়েছেন। আমাদেরকে আবার মৃত্যু হতে হবে, আবার আল্লাহ জীবিত করবেন। আমাদের জীবন সম্পর্কে একজনের কাছে জবাব দিতে হবে, তিনি কে? বান্দার এরপরেও কেমনি গোটা জিন্দেগি আল্লাহর গোলামি করতে বলার পরেও 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লে, সুন্দর করে যদি আপনি পড়েন, সুদ ঘুষ যদি আপনি ছেড়ে দেন, শিরক মুক্ত জীবন যদি আপনি করেন, তাহলে নামাজের কারণে আপনার আর আমার জীবনকে, গোটা জিন্দেগিকে মহান রবের গোলামিতে কবুল করে নেওয়ার মতো আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কিন্তু আজকে দুনিয়াতে আসার পরে আজকে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর বিরুদ্ধে আচরণ করি, আসেনি নাই? আমরা নিজেরাও করি। এমন অবস্থা, হতভাগা। বান্দা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন দিয়েছেন আপনাকে আমাকে, এই জীবন কিন্তু এমন জীবন নয় যে জীবনের মধ্যে আমরা হাসি খুশি খেলাধুলার মধ্যে কাটিয়ে দিব, এমন জীবন নয় রে বাবা। সেজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দার বান্দি, ও বান্দার বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং তোমাদেরকে মানুষদেরকে আমি আল্লাহ আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। সেজন্যই তো কোরআনুল কারীমের অন্যত্র জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তো সেজন্য বলেছেন, তোমার নামাজ, তোমার রিজিক, তোমার হায়াত, সবকিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ বলেছেন, বান্দারে ও আমার বান্দিরে, তোমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এমন দয়াবান আল্লাহ। তোমার মাকে দেখলে তুমি আজকে শ্রদ্ধা করো, তোমার বাবাকে দেখলে তুমি আজকে শ্রদ্ধা করো, তোমাকে যে আজকে কিছু টাকা দেয় তাকে দেখলে তুমি শ্রদ্ধা করো, আছে না নাই বলেন? আমাদের সমাজ আরো সুন্দর করে বোঝাবার জন্য বলি, আমরা যদি কারো চাকরি করি, তার গোলাম আমরা হয়ে যাই, এমন গোলাম হয়ে যায়, সে উঠতে বললে আমরা উঠি, বসতে বসলে বসি, আর যেটা বলে সেটা করি। কিন্তু আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর এই আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণীকুল আছে, সব প্রাণীকুলের মধ্যে
বান্দা আর বান্দিকে সবচাইতে সম্মানিত করেছেন রহমানুর রহিম দয়াময় আল্লাহর আমরা গোলামি করতে রাজি হই না, আসেন নাই। আজকে যদি আমি আর আপনি মহান রব্বুল আলামিনের গোলামিতে, আল্লাহর গোলামিতে যদি গোটা জিন্দগি কাটাইতে পারি, গোটা জিন্দগি যদি মহান রবের গোলামি করতে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, আল্লাহর গোলামি যদি আমরা যদি জীবনের মধ্যে যদি আমাদের জীবনের সাথে যদি সংমিশ্রণ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মতো যদি আমাদের জীবনকে চালাই, ও বাবা আরো সহজে বলি, বিশ্ব নবী হাদিস কারীমের মধ্যে বলেছেন, তোমরা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটো, বাম পাশ দিয়ে হাঁটিও না। আজকে যে আমাদের এদিকে যে দেখা যায় গাড়ি বাম পাশ দিয়ে চলে, এটা ব্রিটিশদের লাল কুত্তাদের শিখানো আইন, ঠিক কিনা বলেন? তারা তো সবসময় চায় আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে, আমাদেরকে দূরে রাখতে, আমাদের উপরে মুসিবত দিতে। আজকে তারা আমাদেরকে মুসিবত দেওয়ার জন্য মুসলমান আল্লাহ যে কত বড় দয়াবান, আল্লাহর যে গোলামি করতে হবে সেটা বোঝাবার জন্য বর্তমান পরিস্থিতি দিয়ে আপনাদেরকে বোঝাই দিই। আজকে দেখেন ফিলিস্তিনের মধ্যে তারা নির্যাতন নিপীড়ন এত বেশি করেছে, ফিলিস্তিনের মানুষদের, কমজোর মানুষ, তাদের অস্ত্র শস্ত্র বোমা কিচ্ছু নাই, তারা হামলা করতে পারতেছে না, প্রতিরোধ করতে পারতেছে না। কিন্তু লাল কুত্তারা এই সুযোগ পেয়ে তাদের উপরে এত বেশি আক্রমণ নিপীড়ন করেছে। কিন্তু তারা নিপীড়িত মানুষ, মুসলমান মানুষ, আমার মতো আপনার মতো নয়, আমাদের থেকে হাজার কোটি গুণ বেশি মান মজবুতওয়ালা মুসলমান। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, শিশুরা নির্যাতিত হয়েছে, শিশুরা পর্যন্ত দোয়া করেছে। আল্লাহ বলে, বান্দা তোমরা, বান্দি তোমরা, ও আমার ছোট ছোট শিশু বান্দারা, বান্দিরা, নামে আল্লাহর কাছে যে আল্লাহ বলে ডাক দিচ্ছ, বেঈমান কাফের লাল কুত্তাদেরকে তোমাদের অস্ত্র দিয়া প্রতিরোধ করার দরকার নাই, সেখানে আগুনের দাবানল দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিব। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে জ্বলতেছে ওই ঘরের ভিতরে, ওই এলাকার ভিতরে একটা মাত্র ঘর, একদম আগুন লাগে নাই। মিডিয়ারা সেখানে হচ্ছে বড় ভিড়, কি এই ঘর পড়লো না কেন? ভিতরে গিয়া দেখে সেখানে আল্লাহর নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, বিজ্ঞানময় আল কোরআন সেই ঘরের ভিতরে ছিল, যার কারণে ওই ঘরকে হেফাজত করেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আজকে আমি আর আপনি সেই মহান মালিক রহমানুর রহিম, যিনি দয়াময় আল্লাহ, সে আল্লাহর যদি গোলামি করে, ইবাদত করে, আপনার জীবন আমার জীবনকে যদি পরিচালনা করতে পারি, আমাদের জীবনের যত অপূরণ আছে, অপূর্ণতা আছে, সেগুলো পূরণ করে দিবেন কে? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কে? এজন্য মুসলমান আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে আপনাদেরকে আঁকড়ে ধরতে হবে। যে নবীর উপরে কোন বান্দার বান্দি যদি একবার দরুদ পড়ে, আল্লাহর রহমত 10 বার তার দিকে গিয়ে আসে, তার জবাব দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ কি, গোটা পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর জন্য পাগল, আর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাগল পড়েন। সুবহানাল্লাহ। সেজন্য কোন বান্দার বান্দি যদি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি সুন্নাহ মতো যদি জীবন পরিচালনা করে, আল্লাহর হুকুম যদি সে মান্য করে, ওই বান্দার জন্য এই ইহকাল ত্যাগ করার পরে জান্নাতে যাওয়ার দরকার নাই, জান্নাতে তো সে যাবেই। মিথ্যা নাকি? কোন সন্দেহ আছে? আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ যদি কোন বান্দার বান্দি মানে, সেই দুনিয়া ত্যাগ করার পরে জান্নাতে যাবে, এটার কি কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই।
কিন্তু সেই বান্দার জন্য আর বান্দির জন্য আল্লাহ এই ছোট্ট দুনিয়াটাকেও জান্নাতের টুকরাতে পরিণত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা আমি সাহায্যের কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা কি এই দুনিয়াটাকেও তোমাদের জন্য ছোট্ট একটা জান্নাতের টুকরাতে পরিণত করে দেই নাই? সে কথাকে তোমরা মনে করো নাকি? না না বান্দারে, না না, ও বান্দি, না না না, তোমাদের জন্য আমি আল্লাহ ছোট্ট পৃথিবীটাকেও ছোট্ট একটা জান্নাতের টুকরাতে পরিণত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কি করলে পরিণত করে দিব সেটাও আমি আল্লাহ কোরআনুল কারীমে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট রূপে বলেন, ওয়ালিমান খাফা, তোমরা ভয় করো কিসের উপরে? আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছি, আমি আল্লাহর নিষেধাজ্ঞার উপরে। ও বান্দার বান্দি, তোমরা ভয় করো আর আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অনুকরণ করো, সুন্নাত মোতাবেক চলো। তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মাকামা রাব্বিহি জান্নাতান, এই ছোট্ট পৃথিবীটাকেও তোমাদের জন্য আমি আল্লাহ ছোট্ট একটা জান্নাতের টুকরাতে পরিণত করে দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান কোন বেঈমান কাফেরদের ভয় করার কোন দরকার। আজকে আমাদের দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর জন্য যদিও বা চাওয়া হয়, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের কাছে আছে আল্লাহর তাকবীর, আল্লাহর রহমত। তারা হাজারো চক্রান্ত করে আমাদেরকে কখনো প্রতিহত করতে পারবে না। আমাদের সাথে আছে একজন আল্লাহ, আল্লাহর রহমত। সেই বেঈমান কাফের লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। মুসলমানদেরকে বিজয় করার মালিক একজন, তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মুসলমান, আসল আমরা সকলেই আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করি। সর্বপ্রথম আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।